হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালের অ্যাডমিশন বিষয়ে বেশ কিছু তথ্য বা নতুন ইনফরমেশন দেব আজকের। তো তোমরা যে সমস্ত স্টুডেন্ট যারা ডাইরেক্ট বা সরাসরি কলেজ অ্যাডমিশন পোর্টালে অ্যাডমিশন নিচ্ছ বা যারা চিন্তা ভাবনা করছো যে আমরা কলেজ পরিবর্তন করব বা সাবজেক্ট পরিবর্তন করব, বা যে সমস্ত স্টুডেন্ট ফ্রেশ ক্যান্ডিডেট যারা কলেজে সরাসরি অ্যাডমিশন নিচ্ছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই করে তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যে সমস্ত স্টুডেন্ট আমার চ্যানেলে নতুন থাকবে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে। সমস্ত স্টুডেন্ট তোমরা সাবজেক্ট পরিবর্তনের জন্য বা কলেজ পরিবর্তনের জন্য তোমরা অ্যাডমিশন ক্যান্সেল করার চিন্তা ভাবনা করছো এবং সরাসরি কলেজ অ্যাডমিশন পোর্টালে তোমরা অ্যাপ্লিকেশন করতে চাইছো, কিন্তু তোমাদের মনের মধ্যে প্রশ্ন হলো যে অ্যাডমিশন ক্যান্সেল না করে কলেজ পোর্টালে কি আমরা অ্যাপ্লিকেশন করতে পারবো? তোমরা কলেজ পোর্টালে অ্যাডমিশন করতে পারবে, এক্ষেত্রে কোনো বাধা নেই। আগে কিন্তু তোমরা পূর্বের অ্যাডমিশনটা ক্যান্সেল কেউ করবে না। যদি কলেজ পোর্টালে মেরিট লিস্টে নাম আসে তারপরে গিয়ে তোমরা ফিজিক্যালি কলেজে গিয়ে তোমাদের বলতে হবে যে অ্যাডমিশনটা ক্যান্সেল করার জন্য। কারণ সেন্ট্রালাইজ যে পোর্টাল আছে, সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশন ক্যান্সেলের অপশন দেখাচ্ছে কিন্তু ওখানে কোনো কাজ করছে না। এই জন্য তোমাদের বলে রাখছি যে এটা হচ্ছে যে কলেজে তুমি ভেরিফিকেশন করেছো, যে কলেজে তুমি অ্যাডমিশন নিয়েছো, সেই কলেজ থেকে গিয়ে এই অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে। এবারে ফিজ রিফান্ডের ব্যাপারটা অনেকে কমেন্টস করছো। দেখো, এক্ষেত্রে ফিজ রিফান্ড আসার সম্ভাবনাটা খুব কম। ঠিক আছে, এক্ষেত্রে ফিজ রিফান্ড আসার সম্ভাবনা খুব কম, কারণ এক্ষেত্রে তুমি হচ্ছে এখানে অ্যাডমিশন ক্যান্সেল করে তুমি সরাসরি কলেজ পোর্টালে কিন্তু তুমি অ্যাডমিশন নিতে যাচ্ছ। কলেজ পোর্টালে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু তোমার কলেজকে আবার ফি পেমেন্ট করতে হবে বা আবার ফিস তোমাকে পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে কিন্তু তোমার দুটো দিকে কিন্তু তোমার অর্থ ব্যয় হবে। সেক্ষেত্রে তোমাদের ভালো করে চিন্তা ভাবনা করে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত নিয়ে তোমরা ডিসিশন নেবে। এবারে প্রশ্ন হলো যে স্যার, আমরা যে কলেজে কলেজে পড়ছি বা যে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলাম সেই কলেজে আমি অন্য সাবজেক্টের জন্য কি আমি অ্যাপ্লিকেশন করতে পারবো? উত্তর হবে কিন্তু হ্যাঁ। কেন বলছি শোনো, তোমাদের তো প্রথম তোমরা সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে ভেরিফিকেশন করে তুমি সাবজেক্ট নিয়েছো। এখন যদি তোমার মনে হয় যে না, আমি এই সাবজেক্টটি নেব না, আমি অন্য সাবজেক্টে অনার্স নেব বা আমি সাবজেক্ট পরিবর্তন করতে চাইছি সেম কলেজে, তাহলে কিন্তু তোমাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি তোমরা অফিস রুমে গিয়ে কথা বলবে, যদি ওখান থেকে ডাইরেক্ট তোমাদের সাবজেক্ট পরিবর্তন করে দিতে পারে তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু এখন যা নিয়মাবলী, সেক্ষেত্রে কিন্তু সরাসরি সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না, একমাত্র মেজর বা অনার্স সাবজেক্টে। কিন্তু মাইনর সাবজেক্ট যাদের আছে তাদের কিন্তু রেজিস্ট্রেশনের টাইমে বা রেজিস্ট্রেশনের সময় সাবজেক্ট কিন্তু অনেক কলেজ আছে যারা পরিবর্তন করে দিতে পারে, সেক্ষেত্রে তার নিয়মাবলী আছে। এবারে বিষয় আসছি যে কিছু নিয়মাবলী বা কিছু নিউজ আমি পেয়েছি, সেই নিউজে আমি বলছি যে অনেক শিক্ষাবিদ আছে যারা চিন্তায় পড়ে গেছে বা কিছু তথ্য উত্থাপন করেছে। যে তথ্য উত্থাপন করেছে তার সঙ্গে আমিও সহমত যে এই সেন্ট্রালাইজ পোর্টালের যে ব্যাপার, এই সেন্ট্রালাইজ পোর্টালের ব্যাপারটা এতটাই মন্থর গতিতে চলছে যে প্রক্রিয়াটি প্রায় 3 মাস লেগে 3 মাস সময় লেগে গেছে যে এই অ্যাডমিশন প্রক্রিয়াটি কমপ্লিট হওয়ার জন্য। এই জন্য এই প্রক্রিয়াটি এতটাই স্লো চলছে বা মন্থর গতিতে চলছে যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়ার জন্য বা যে সমস্ত স্টুডেন্ট এই সেপ্টেম্বর মাসে আবার তোমরা সরাসরি কলেজে অ্যাডমিশন নেবে, সাবজেক্ট চেঞ্জ করবে, কিন্তু তোমাদের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা কিসের? সমস্যাটা হলো এটাই যে তোমাদের কিন্তু পড়ার বিষয়টা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছ। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে, ফার্স্ট ইয়ারে পরীক্ষা হবে জানুয়ারি মাস নাগাদ, খুব যদি পিছায় তাহলে ফেব্রুয়ারি মাসের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম হবে ফার্স্ট সেমিস্টারে। তাহলে সেক্ষেত্রে তোমরা সময়টা পেলে কোথায়? তোমাদের তো এই সেপ্টেম্বর মাস যদি প্রক্রিয়া কমপ্লিট হয় অ্যাডমিশন প্রক্রিয়া, তাহলে অক্টোবরে তো পুজো চলে আসছে, তাহলে অক্টোবর মাস পুরোটাই গ্যাপ থেকে যাবে। নভেম্বরে গিয়ে দেখা যাবে কিছুটা ক্লাস পাবে, ডিসেম্বরে কিছুটা ক্লাস পাবে। তাহলে দেখা যাচ্ছে যে তোমাদের যে কলেজের যে দিনগুলো বা যে ডেটগুলো পাবে খুব কম, সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হবে না। এই জন্য অনেক শিক্ষাবিদ কিন্তু অনেক কথা উত্থাপন করেছে। সত্যি এই কথার সঙ্গে আমি সহমত। প্রত্যেক স্টুডেন্টকে আমার তরফ থেকে আমি বলবো
যে তোমরা সাবজেক্ট পরিবর্তন করার যে চিন্তা ভাবনা করছো, বারবার কলেজ চেঞ্জ করার চিন্তা ভাবনা করছো, এতে কিন্তু তোমাদের নিজেদের কিন্তু এফেক্ট পড়বে। কেন পড়বে? যে তোমাদের কিন্তু পড়ার যে প্রিপারেশনের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু অনেকটা থমকে যাবে, কারণ একটা সাবজেক্ট থেকে আর একটা সাবজেক্টে চেঞ্জ করবে, সেই সাবজেক্টে পরিচিত হতে হতে আরো সময় লাগবে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা কাছাকাছি চলে আসবে। আর এখন যা নতুন নিয়মাবলী বা সিস্টেম, যে অনেকগুলো সাবজেক্ট তোমাকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে, সেই সমস্ত দিক তোমাদের নির্বাচন করে তাহলে তোমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে কলেজে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যা কিছু করবে কিন্তু খুব দ্রুততার সহিত করে কিন্তু তোমরা পড়া শুরু করে দাও। টিউশন হোক বা বাড়িতে হোক, যে কোনো ভাবেই হোক তোমরা কিন্তু সেই বিষয় সম্পর্কে পড়া শুরু করে দাও, না হলে কিন্তু অবশেষে তোমাদের কিন্তু ফল ভুগতে হবে। নিউজ পেপারে দিয়েছে বা আনন্দবাজার পেপারে দিয়েছে যে নিউজ, সেই নিউজটি আমি তোমাদের আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি সেই নিউজটি সম্পর্কে বলছি, তোমরা শোনো। বলছে যে কেন্দ্রীয়ভাবে 2 দফায় ভর্তির পরও তথ্য উত্থাপন করেছেন। যে তথ্যটি হলো যে তোমাদের কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এই যে ভর্তির প্রক্রিয়া চলছে, এই ভর্তি প্রক্রিয়ার ফলে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কিছু বিষয় পিছিয়ে যাচ্ছে, যার কারণবশত শিক্ষাবিদরা বা প্রফেসররা অনেকেই কিন্তু চিন্তায় পড়ে গেছে যে সিলেবাস কমপ্লিট না হলে ছেলেমেয়েরা পরীক্ষা কমপ্লিট করবে কিভাবে। ঠিক আছে, আর যে বিষয়টি বলার যে পুরনো পদ্ধতিতে ভরসা হচ্ছে শিক্ষাবিদরা বলছেন যে পুরনো পদ্ধতিতে যদি অবলম্বন করা যায় তাহলে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া বা তোমাদের ক্লাসের যে প্রক্রিয়াগুলো সমস্ত কিন্তু সুন্দরভাবে দ্রুত গতিতে কিন্তু প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কিন্তু এখন যে নতুন প্রক্রিয়াটি চলছে, এই প্রক্রিয়াতে কিন্তু অনেক মন্থর গতিতে চলছে, যার ফলে কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু মানে ব্যক্তিগতভাবে কিন্তু এফেক্ট পড়বে। তাহলে এই যে বিষয়টি বা যে নোটিশটি আমার আমি পেয়েছি, নোটিশটি আমার স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নিও। আর আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর যারা নতুন থাকবে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক করবে, আর এই বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টস করবে।